শততম টেস্ট, শততম সেঞ্চুরি, এই যেন হয়েও হইল না দিন শেষে। কেন বলেছি? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র এবং প্রথম শততম টেস্ট খেলতে চলেছেন মুশফিকুর রহিম। দিন শেষে তিনি ৯৯ রানে অপরাজিত। বিষয়টা কেমন না? অল্পের জন্য, মাত্র এক রানের জন্য সেঞ্চুরি তিনি মিস করেছেন। একটু সকালেই আসি, যখন খেলা শুরু হয় তার আগে একটা গার্ড অফ অনার দিয়েছিল শততম টেস্টের জন্য। হাবিব বাসার ১০০তম ক্যাপ মুশফিকুর রহিমকে পরে দিয়েছিল। এছাড়া মুশফিকুর রহিমের পুরো ফ্যামিলি সেখানে উপস্থিত ছিল। সকল খেলোয়াড়, কোচ, স্টাফরাও উপস্থিত থেকে হাততালি দিয়ে তাকে অভ্যর্থনা করেছিল, কারণ তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শততম টেস্ট খেলতে নেমেছে। তার আগে সকালে যখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলি, ব্যাটিং অর্ডার নিয়ে, শুরুতেই তারা মারমুখী এবং আক্রমকভাবে খেলতেছে। মনে হচ্ছিল যেন এটা টেস্ট, একটা ওয়ানডে। তার খেসারত কিন্তু বাংলাদেশ দিয়েছে। প্রথম সেশনে আমরা ৩ উইকেট হারিয়ে ফেলেছি। সাদমান ইসলামের আউটটা রিভিউ নেওয়ার পরও তিনি আউট হয়েছিলেন। এছাড়া মাহমুদ হাসান জয়ের যে আউটটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তিনি ৬ মারতে যে আউট হয়েছে, এটা টেস্ট খেলা। এখানে আপনি খেলবেন বেসিক টু বেসিক এবং ক্লাসিক খেলতে হবে। সেখানে আপনি ৬ মারতে যে আউট হন, খুবই দুঃখজনক বিষয়। এরপর শান্ত একটা ৬ মারছে, শান্ত একটু খুব দুর্দান্ত বলে আউট হয়েছে। এটা আসলে কি বলবো, মানে অফ স্পিনের জায়গায় সেটা অফ ব্রেক, অর্থাৎ মনে হচ্ছে দুসরা টাইপের কিছু একটা হয়ে গেছে, যার ফলে শান্ত বোল্ড আউটে ফিরে গেছে। এরপর মঈনুল্লাহ, মুশফিকুর রহিম শততম টেস্ট খেলতে না মুশফিকুর রহিম খুব শান্তভাবে খেলেছে। মঈনুল সে লাঞ্চের পর আউট হয়ে গেলেও মুশফিকুর রহিম টিকে ছিল। এরপর লিটন দাসকে সাথে নিয়ে দিনটি পার করে দিয়েছে। খুব ভালো লেগেছে মুশফিকুর রহিম, লিটন দাসের ব্যাটিংটা। দিন শেষে একজন ৪৮, একজন ৯৯ রানে অপরাজিত আছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট, খুব ধৈর্য সহকারে খেলতে হয়, সেটা মুশফিকুর রহিম এবং লিটন দাস দেখিয়ে দিয়েছে। এছাড়া সবগুলো উইকেট কিন্তু একজনই নিয়েছেন, আইরিশ বোলারদের মতো। সে হচ্ছেন অ্যান্ড্রু ম্যাকগ্রিন। তো আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেট দিয়ে এসেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়া হ্যাম্পার্স, তিনি বলেছিলেন যে মিরপুর মাঠে তিনি আরো ভালো স্পিন পাবেন, ভালো টার্ন করবেন এবং ভালোভাবে বল করে উইকেট নিতে পারবেন, কিন্তু দিন শেষে তিনি কোনো উইকেটই পাননি। সিরিজে তিনি ৫ উইকেট পেয়েছিলেন, কিন্তু এই মাঠে তিনি কোনো উইকেটই পাননি, মিরপুর মাঠে, অর্থাৎ মিরপুর মাঠে। দেখে মনে হয়েছিল কালো পিচে খেলা হবে, কিন্তু না, সকালে যখন খেলা দেখলাম খুব সুন্দর একটি পিচে খেলা হয়েছে। মোটামুটি ভালোই ছিল পিচটা। ব্যাটিং এর পাশাপাশি দেখলাম যে স্পিন, যথারীতি যে স্পিনটা, ওই স্পিনটাই ছিল মিরপুর ক্রিকেটে সবসময় যেটা থাকে। তো আসলে দিন শেষে একটি আক্ষেপ থেকে যায় যে মুশফিকুর রহিমের সেঞ্চুরিটা হলো না। সবাই অপেক্ষা করছিল, অনেক দর্শক আজকে উপস্থিত ছিল। খুব ভালো খেলেছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম পুরো পরিবার আজকে উপস্থিত ছিল। মুশফিকুর রহিম এছাড়া মুশফিকুর রহিমের জন্য সুবিধা হয়েছে তার সাবেক সতীর্থ মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া আশরাফুল থেকে শুরু করে সবাই। খুব ভালো লেগেছে আসলে এই ধরনের বাংলাদেশ ক্রিকেটে দিয়েছে প্রথম টেস্ট, শততম টেস্ট খেলতে নেমেছে মুশফিকুর রহিম। তো দিন শেষে একটা কথা রেখে যায় যে শেষ হয়েও হলো না দিন শেষে, মুশফিকুর রহিমের জন্য আফসোস লাগে। দেখা যাক আগামী সকালে হয়তো তিনি তার প্রত্যাশা যদি একটি রেকর্ড থাকবে অবশ্য, শততম টেস্টে খেলতে নামে এই সেঞ্চুরি। এর আগে বেশ কজন ক্রিকেটার আসলে এই ধরনের সেঞ্চুরি ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন, সেই তালিকায় এখন মুশফিকুর রহিমও থাকবে। এটা আসলে সবচেয়ে খুশির বিষয়।